তেমন একটা ভালো লাগে না। তো নিরিবিলিভাবে যদি সময় কাটাতে চাও তাহলে পদ্মার পাড়ে এসে বৈশা, পদ্মার জল ঘোলা হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ এ নিউ ব্লগ। তো অনেকদিন পর আমি আর গোবিন্দ মামু নদীর সাইডে ঘুরতে আসছি আর তোমাদের এই প্রকৃতির সৌন্দর্যটা দেখাবো। গাইস, অনেকদিন পর আমি আর গোবিন্দ মামু নদীর কিনারে ঘুরতে আসছি আর দেখো প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটা এই পদ্মার পাড়ে আসলে দেখা যায়। কারণ আমাদের রাজবাড়িবাসীর ঘোরার মতন শুধু একটা জায়গায় বেশি মানুষ আসে, সেটা হচ্ছে এই পদ্মার পাড়। আর এই জায়গাটা জাস্ট দেখো, যে এই যে যে সরু একটা রাস্তা গেছে না, বোল্ডারের রাস্তা, প্রকৃতির যে এখন এই সৌন্দর্যটা, মানে যেটা গোল্ডেন হাওয়ার, এই যে সূর্য প্রায় ডুবে যাবে এমন এক অবস্থা। আর আমরা আসছি পদ্মা নদীর পাড়ে। পদ্মার পাড়ে যে পদ্মার জল যে টলবলো যে শব্দটা হচ্ছে, আর জল কিন্তু অলরেডি ঘোলা হয়ে গেছে। এই যে এইখানে মাছ মারতে আসছে এক কাকা। আর এই ভিউটা ভাই বলার মতো না। আকাশে যদিও হালকা মেঘ আছে, বাট এই দৃশ্যটা আমার কাছে হ্যাভি লাগতেছে। তো যাই হোক, অনেক দিন পর কিন্তু পদ্মার পাড়ে আসছি ঘুরতে। তো তোমরা যারা রাজবাড়ির মধ্যে আসো, তো কার পদ্মা পাড়ে ঘুরতে আসতে খুবই ভালো লাগে সেটা কমেন্টে জানিও। আর আমি আমার মেন চ্যানেলের জন্য অনেকদিন পর আর কি ভিডিওটা করতেছি। বিশেষ করে এই গোল্ডেন আওয়ারটা ভাই যা লাগতেছে না, বলার মতো না। যাই হোক, এখন ওদিক আর যাইতাম না, আমরা এইদিকে যাব ঘুরতে ঘুরতে। আয় ভাই, যে কাকাটা মাছ মারতেছে। সূর্য প্রায় ডুবে যাচ্ছে, আর যে গোল্ডেন আওয়ার যে বিশেষ মুহূর্তটা ওটা এখন তেমন একটা দেখা যাচ্ছে না। আকাশটা কিছুটা মেঘলা মেঘলা আছে। তো ভাবতেছি যে এখন বাড়ি ফেরা যাক। আর আমার কাছে বিশেষ করে এই যে জায়গাটা না, এখানে বেশ কয়েকটা ছবি তুলছি, এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। আর এখন আর কি বাইরের দিক যাব, কিন্তু যাইতে যাইতে প্রকৃতির অপরূপ সৌন্দর্যটা উপভোগ করতে করতে যাব। দেখো, মূলত একটু ব্যস্ততার মধ্যেই যখন ফ্রি টাইম পাই তখন আর কি মানে নিজের শখের জিনিস করার চেষ্টা করি। আমার শখ ইউটিউবে ভিডিও করা, সো এটাই আমি করার চেষ্টা করি। আর এর জন্য আজকে একটু ফ্রি ছিলাম বিদায় পদ্মার পাড়ে আসলাম। আমাদের ঘোরার মতন একটা জায়গায়, বিশেষ করে এই পদ্মা পাড়কে কেন্দ্র করে বেশ কয়েকটি বিনোদন কেন্দ্র হয়েছে, তোমরা হয়তো বা জানো। এক হচ্ছে ইউকে, তারপরে গোদার বাজারের যে জলাঙ্গি, আর একটা হচ্ছে পদ্মা পুলক। এই তিনটা হচ্ছে এই পদ্মা নদীকে কেন্দ্র করেই কিন্তু বিনোদন কেন্দ্রগুলো গড়ে উঠছে। তো মূলত আমরা এই স্পটগুলোতে তেমন একটা যাই না, কারণ ওইখানে তেমন একটা ভালো লাগে না। তো নিরিবিলিভাবে যদি সময় কাটাতে চাও তাহলে পদ্মার পাড়ে এসে বৈশা এখানে বসতে পারো, ওইখানে বসতে পারো, মানে অনেক জায়গা আছে। আর মাছ মারার দৃশ্যগুলোও দেখতে পারো। নিরিবিলিভাবে যদি উপভোগ করতে চাও প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির নীরবতা, তাহলে এই পদ্মা পাড়ে এসে বসলেই সবচেয়ে বেশি ভালো লাগবে। যাই হোক, দেখো এখন কিন্তু পদ্মার জল ঘোলা হয়ে গেছে, এই যে বালি বালি হয়ে গেছে। আর এই যে কিন্তু দোয়ারি হচ্ছে চায়না জাল, এটা চায়না জাল, আদালত হচ্ছে সাদা। আইডি কি পাচ্ছে উড়াইছিল, দেখবি নাকি? এসে চায়না জাল, যদিও এটা আমাদের বাংলাদেশে অনেক ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তারপরেও মানুষজন আর কি পাইতে রাখছে। ওই যে আদালত। এখন তোমরা অনেকে বলতে পারো ব্লগ ভিডিও কেন আমি আমার মেন চ্যানেলে দিই না। তার বিশেষ একটা রিজন, ভাই এখন অফিস টাইম করার পরে আমি মূলত মাসে এখন 2 দিন ছুটি পাই। আর সকালবেলা ওই রেডি করে তাড়াহুড়া করে অফিসে যাওয়ার সময় ব্লগটা করা হয় না। মূলত এই জন্যই ভিডিওগুলো দেওয়া হয় না, যেহেতু আজকে ছুটি পাইলাম, তাই ভাবলাম যে একটু বিকাল টাইমে যাই ঘুরে আসি।
এই যে মামু, আমার গোবিন্দ মামু কিন্তু কাজ করে, তো ও প্রত্যেক সপ্তাহে ছুটি পায়, কিন্তু সেক্ষেত্রে আমি কিন্তু পাই না। আর গাইস, তো এইভাবে ব্যস্ততার মধ্যেই সময় চলে যাচ্ছে। আমি চাই না যে কারো অধীনে কাজ করে, আমি চাই সবসময়ের জন্য নিজের মতো করে নিজের স্বাধীন মতন কাজ করতে, আর সেটা কপালে এগোচ্ছে না, হয়ে উঠতেছে না। আই হোপ আই উইল হ্যাভ এ freedom work, I mean blogger and freelancing, যে টাইপই হোক, তো একদিন হবে। সো এই আশা নিয়েই সামনে পথ চলতেছে, এ আর কি। ও যাই হোক তাই হোক, এখন কথা হচ্ছে এই সৌন্দর্যটা উপভোগ করা ছাড়া আর তেমন কিছু করার নেই। আর আমাদের এলাকার ম্যাক্সিমাম পোলাপান কিন্তু এখন কর্মব্যস্ততার মধ্যেই, যে যার যার মতন কাজ করে, যে যার যার মতন। এখন এই আগের মতন যে সবাই একসাথে কোথাও ঘুরতে যাবে এমন নাই, যে যার যার মতন ব্যস্ত আছে, যে যার যার মতন কাজ টাজ করতেছে। সো এটাই হচ্ছে মেইনলি ব্যাপার। আর আমার ভাই ব্লগ আসলেও তেমন সময় দিতে পারতেছে না, এই জন্য হচ্ছে না। আর সর্বশেষ কথা, আমি যে ভিডিও করব তেমন একটা রেসপন্স পাচ্ছি না। তো সব কিছু মিলে একটা ডিপ্রেশনের মধ্যে দিয়েই ব্লগের ক্ষেত্রে, এই জন্য আর কি কন্টিনিউ করা হয় না। তো অনেক দিন পর ভাবলাম যে আজকে একটু কন্টিনিউ করি, মানে ভিডিও করার চেষ্টা করি, যে আসলে ভুলে গেছি কিনা মনে আছে। তো দেখলাম যে না, মনে আছে। তো সেই ক্ষেত্রে আর কি আজকে ব্লগ করার চেষ্টা করলাম। তো যাই হোক, আজকের বিকালটা এমনই গেল গাইস। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে দেখো।